সম্মানিত উপস্থিতি, অনুষ্ঠানের এ পর্যায়ে সিরাত বিষয়ক বাংলা বক্তব্য নিয়ে মঞ্চে আসবেন প্রথম বর্ষের মেধাবী শিক্ষার্থী হাফেজ মোহাম্মদ হাসনাত আব্দুল্লাহ ওয়াফি। হাফেজ মোহাম্মদ হাসনাত আব্দুল্লাহ ওয়াফি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي خلق الإنسان علمه البيان نزل القرآن بلسان عربي مبين، والصلاة والسلام على النبي العربي سيد ولد آدم وخاتم الأنبياء والمرسلين وبعد। প্রাণপ্রিয় দিনী শিক্ষা প্রতিষ্ঠান মানারুল হুদা মাদ্রাসার ব্যবস্থাপনায় আয়োজিত আজকের এই সিরাত সেমিনারের সম্মানিত প্রধান অতিথি মুহতারম উস্তাদবৃন্দ, শ্রদ্ধাভাজন উলামায়ে কেরাম এবং আমার প্রিয় দিনী ছাত্র ভাইয়েরা, আপনাদের সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ। সকল প্রশংসা সেই মহান রবের, যিনি আমাদের শ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে কবুল করেছেন। দরুদ ও সালাম বর্ষিত হোক সেই রসুলের প্রতি, যার পবিত্র জীবনের প্রতিটি মুহূর্ত আমাদের জন্য শিক্ষণীয়। আজ আমি সেই মহান সত্তার জীবন নিয়ে আপনাদের সামনে কিছু কথা বলতে এসেছি, যার জীবন পৃথিবীর ইতিহাসে সবচেয়ে সুন্দর এবং পূর্ণাঙ্গ, এবং তিনি হলেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার জীবন, যাকে আমরা সিরাত বলি, তা কেবল একটি ঐতিহাসিক ঘটনাপঞ্জি নয়, বরং এটি আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রের জন্য একটি জীবন্ত আদর্শ। তার আদর্শের বর্ণনা দিতে গিয়ে মহান আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয়ই আপনি মহান চরিত্রের অধিকারী। আজ আমি তার জীবনের আদর্শিক দিকসমূহ আপনাদের সামনে তুলে ধরব। সর্বপ্রথম হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুপম চরিত্র এবং আমানতদারি। নবীজির সিরাত থেকে আমরা কি শিখি? তিনি ছিলেন সত্য এবং আমানতদারির মূর্ত প্রতীক। নবুয়তের আগে থেকেই তিনি আল আমিন অর্থাৎ বিশ্বস্ত নামে পরিচিত ছিলেন। এমনকি তার ঘোর শত্রুরাও তার সততার সাক্ষ্য দিত। যেমন আবু সুফিয়ান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলেন, মা জারাবানা আলাইহি কাযিবান কাত্তুন ওয়া কুন্না নুসাম্মিহিল আমিন, অর্থাৎ আমরা তার মধ্যে কখনোই মিথ্যার লেশমাত্র পাইনি এবং আমরা তাকে আল আমিন বলে ডাকতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন একজন মুমিনকে অবশ্যই কথা ও কাজে সৎ হতে হবে। প্রিয় উপস্থিতি, দ্বিতীয় হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধৈর্যের শিক্ষা। তার জীবন ছিল অসংখ্য কষ্ট এবং পরীক্ষার মধ্যে দিয়ে গড়া। তায়েফের ময়দানে যখন তাকে রক্তাক্ত করা হলো, তখন তিনি প্রতিশোধ নেওয়ার সর্বোচ্চ ক্ষমতা থাকা সত্ত্বেও সবাইকে ক্ষমা করে দিয়েছিলেন। তার এই ঘটনা আমাদেরকে শেখায় জীবনের কঠিন মুহূর্তে কিভাবে ধৈর্য ধারণ করতে হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দেখিয়েছেন ধৈর্য শুধুমাত্র একটি গুণ নয়, বরং এটি সাফল্যেরও চাবিকাঠি। তৃতীয় হলো ক্ষমার দৃষ্টান্ত। মক্কার কাফির এবং মুশরিকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নির্মম নির্যাতন চালিয়ে তাকে মদিনায় হিজরত করতে বাধ্য করেছিল, কিন্তু মক্কা বিজয়ের দিনে তিনি প্রতিশোধ নেওয়ার সর্বোচ্চ ক্ষমতা থাকা সত্ত্বেও তাদের সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করে বলেন, ইযহাবু ফাআনতুমুত তুলাকা, অর্থাৎ তোমাদের সকলেই আজ স্বাধীন। এই মহৎ দৃষ্টান্ত আমাদের মানব ইতিহাসের এক বিরল ঘটনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন ক্ষমা হলো সবচেয়ে বড় শক্তি। ক্ষমা হৃদয়ের বিদ্বেষ দূর করে এবং মানুষের মধ্যে ভালোবাসা স্থাপন করে। চতুর্থ নম্বর হলো একজন আদর্শ নেতা ও পিতা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র একজন নবী ছিলেন না, তিনি ছিলেন একজন সফল রাষ্ট্রনায়ক, একজন ন্যায়পরায়ণ বিচারক, একজন সাহসী সেনাপতি এবং একজন দয়ালু পিতা ও স্বামী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের সাথে কোমল আচরণ করতেন এবং তার সন্তানদের প্রতি ছিলেন অপরিসীম স্নেহশীল। তিনি আমাদের শিখিয়েছেন পারিবারিক জীবনেও কিভাবে আদর্শ হতে হয়। রাসূল আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের স্বীকৃতি দিতে গিয়ে কুরআনুল কারীমে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ,
অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। প্রিয় শ্রোতাবৃন্দ, সর্বশেষ এবং পঞ্চম নাম্বার হলো সমাজ পরিবর্তনের বিপ্লব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি জাহিলি সমাজকে সম্পূর্ণ বদলে দিয়েছেন। তিনি গোত্রীয় বিভেদ ভুলে গিয়ে মানুষকে আল্লাহর পতাকা তুলে একত্রিত করেছেন। তিনি আমাদের শিখিয়েছেন মানুষে কোনো ভেদাভেদ নেই, বরং শ্রেষ্ঠত্বের মাপকাঠি হলো তাকওয়া বা আল্লাহ ভীতি। পরিশেষে আসুন আমরা শুধুমাত্র নবীজির সিরাত নিয়ে আলোচনা না করে তার শিক্ষাসমূহ আমাদের সামাজিক, পারিবারিক এবং রাষ্ট্রীয় জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করি, কারণ তা করার মাধ্যমেই আমরা দুনিয়া এবং আখিরাতে সফল হতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে তার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত অনুসরণ করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।